হ্যালো এভরিওয়ান, তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ফার্স্ট ভিডিওতে। আর এখন ঘড়িতে বাজে ওই 5:30টার মতো। এই সকাল সকালই আমরা সবাই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জেনেই গেছো। প্রথমে তো চলে গেলাম আমরা আমাদের এখানে স্টেশনে, আর ওখান থেকে ট্রেন ধরে গেলাম শিয়ালদা। শিয়ালদা থেকে এখন যাচ্ছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর তারপর ট্রেন থেকে নেমে আমরা উঠে গেলাম একটা অটোতে। এখন অটো করে যাচ্ছি ঘাটে। তো এখানকার পরিবেশটা না বেশ দারুণ। তো ঘাটে গিয়ে আমরা প্রথমে উঠে গেলাম নৌকায়। আর এই নৌকাটা পার করলেই ওই পারেই রয়েছে মায়াপুর। নৌকার ভাড়া মাত্র 3 টাকা। হ্যাঁ, একবার ঘুরলে 3 টাকা। 3 টাকায় এখন লজেন্সও হয় না। সেটাই তো নৌকা চড়ে 3 টাকা। 3 টাকায় যে এতটা নিয়ে যাচ্ছে এই অনেক না। এ পচু 3 টাকা। তারপর তো আমরা হোটেলে গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে গেলাম মন্দির দর্শন করতে। আর মন্দিরটা তো জাস্ট অসাধারণ। তারপর মন্দিরের ভিতর থেকে নিয়ে নিলাম দুপুরে খাওয়ার জন্য টিকিট। একটু লাইন দেওয়ার পরেই পেয়ে গেলাম আমাদের প্রসাদ। তারপর তো সবাই মিলে খেয়ে নিলাম প্রসাদ। আর প্রসাদটা না সত্যি আলাদাই স্বাদ। আর মন্দিরের ভিতরে না ভবনগুলোও খুব সুন্দর ছিল। আর কত ফুলের চাষ হয়েছিল, দারুণ দেখতে লাগছিল। তারপর তো আবার বিকাল বেলা সবাই রেডি হয়ে বেরিয়েছিলাম। আর আমি তো পরেছিলাম শাড়ি। আমরা দেখতে বেরিয়েছিলাম মন্দিরের আশেপাশে আরো কয়েকটা মন্দির। আর সবকটা মন্দির তো খুবই সুন্দর ছিল। আলাদাই একটা শান্তি কাজ করছিল মন্দিরগুলোতে। আর মন্দিরের পাশ দিয়ে বেশ কিছু কীর্তন দল যাচ্ছিল। আর সন্ধে হতেই তো চলে এলাম মেন মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য। আর এই মায়াপুরের সন্ধ্যা আরতিটা খুব সুন্দর করে হয়, দারুণ লাগে দেখতে। মন্দিরের চারিদিকে না সন্ধ্যা আরতি দেখার জন্য বেশ ভিড় হয়েছিল। আর আমি তো এই প্রথমবার মায়াপুর গেলাম। আর এর আগে না আমি আর কোথাও সন্ধ্যা আরতি দেখিনি এইভাবে। তারপরেই শুরু হলো সন্ধ্যা আরতি, তাও আবার হাতিতে চড়ে। তারপরে তো গেছিলাম মন্দিরের ভিতরে, কিন্তু ওখানে না ফোন অ্যালাউ করেনি, তাই আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপর ওখান থেকে আমরা ফেরার সময় গেছিলাম একটু দোকানে টুকটাক শপিং করতে। ওখান থেকেই আমরা আমাদের বাড়ির ছোট্ট গোপু সোনাকে ঘরে নিয়ে এসেছি। আর এটা ছিল নেক্সট ডে মর্নিং। আর এখন আমরা যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে, আবার নদী পেরিয়ে। তবে এটা না একটাই নদী, কিন্তু একটা নদীতে দু রকমের জল। তো বলতে বলতে আমরা এখানে নবদ্বীপ ফেরিঘাটে নেমেও গেছি। তারপর ওখান থেকে একটা টোটো করে নবদ্বীপের নানান রকম মন্দিরগুলো ঘোরার জন্য বেরিয়ে পড়েছি। নবদ্বীপের আশেপাশে তো অনেক মন্দির ছিল। আর এখানকার মন্দিরগুলো তো খুবই সুন্দর, আর দেখার মতো অনেক কিছুও ছিল। আর এটা না ছিল শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। আর ভিতরের চারিদিকের পরিবেশটা তো খুবই সুন্দর। আর এখানে একটা খুবই পুরনো নিম গাছ আছে। সবাই বলছিল যে এই নিম গাছের তলায় নাকি তিনি জন্মগ্রহণ করেছেন। তারপর তো গেছিলাম একটা চৈতন্যদেবের এত বড় মূর্তি ছিল সেটা দেখতে। আর সত্যি মূর্তিটা অনেকটাই বড় ছিল। আর এই দেখো এখানে কি সুন্দর কৃষ্ণকে দোলায় দোলানো হচ্ছে। আর সবশেষে তো গেছিলাম সোনার গৌরাঙ্গ দেখতে, কারণ এখানকার ঠাকুরটা না পুরো সোনার। আর এই হলো সেই সোনার গৌরাঙ্গ। আর এটাই ছিল নবদ্বীপে আমাদের দেখা শেষ মন্দির। এবারে আমরা বাড়ির দিকে রওনা হব। তো সবাইকে বাই বাই। এখন আমরা বাড়ি যাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।